বর্তমান সময়ের গরম একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরমে একটা অস্বস্তির ভাব জাগে এবং শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই চলুন এই ভিডিওর মাধ্যমে এই গরম পড়ার কারণ, প্রতিকার এবং গরমে কিভাবে সুস্থ থাকব সেই সম্পর্কে জানি। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে তাপমাত্রা বাড়ার কারণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, চুয়াডাঙ্গা, যশোর এবং পাবনার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের বাকি অংশ, রাজশাহী জেলা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সাথে দেশের বাকি অংশের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে। মূলত ১৯ এপ্রিল থেকে এ ধরনের উচ্চ তাপমাত্রা অর্থাৎ দাবদাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, যার ফলে দেশজুড়ে জনজীবনে অচল অবস্থা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নগরের তাপমাত্রা বৃদ্ধির জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রধান ভূমিকা রেখেছে। সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রার এমন বৈরী আচরণের জন্য অপরিকল্পিত নগরায়নেরও বিশেষ ভূমিকা রয়েছে। দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী শুধু ঢাকাতেই বছরে অসহনীয় গরম দিনের সংখ্যা গত ৬ দশকে অন্তত ৩ গুণ বেড়েছে। বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, এখন জেলা উপজেলা পর্যায়েও পুকুর বা জলাধার ভরাট করে পরিকল্পনাহীন ভবন উঠেই চলেছে। নগরগুলোর প্রতিটি ভবন পরিকল্পিত না হলে এবং এলাকাগুলোতে সবুজের ভারসাম্য আনা না হলে তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ বা কমিয়ে আনা সম্ভব। আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনাবিদদের মতে, তাপমাত্রা ক্রমশ বৃদ্ধির প্রধান কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যার জন্য উন্নত বিশ্বের বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোকেই দায়ী করা হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই বৈশ্বিক কারণ ছাড়াও অপরিকল্পিত নগরায়ন এবং পরিবেশের অযৌক্তিক ক্ষতি করাকেই দায়ী করছেন বিশেষজ্ঞেরা। এখন ভবনগুলোর ডিজাইনই হচ্ছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখে কিংবা শীতাতপ যন্ত্র যাতে বসানো যায় সে চিন্তা করে। অথচ আগে অনেক ভবন এমনভাবে করা হয়েছে যাতে গরমকালে শুধু ফ্যানেই কাজ হতো, বলছিলেন আদিল মোহাম্মদ খান। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে জলবায়ু নীতি বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে মেট্রো রেলের মতো বিদ্যুৎ চালিত গণপরিবহন বাড়ানোর পাশাপাশি পরিবেশ বান্ধব ভবন নির্মাণ করতেই হবে। খাল, পুকুর সব ভরাট হয়ে গেছে, জলাধার নেই। এগুলোই তো সাময়িকভাবে তাপমাত্রা কমাতে দরকার হয়, বলেন তিনি। তবে নগরায়নের পাশাপাশি শহরগুলোকে কিভাবে আরও বেশি পরিবেশ বান্ধব করা যায় সে পরিকল্পনার উপর জোর দেন অনেক বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. সাখাওয়াত হোসাইন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবার সাথে সাথে নগরায়ন বাড়বে। কিন্তু শহরগুলোকে একটি মাস্টার প্ল্যানের আওতায় এনে গ্রিনারি বা সবুজায়ন নিশ্চিত করতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য। গরমে সুস্থ থাকার উপায়, শরীর থেকে ঘামের মাধ্যমে নানান রকম খনিজ উপাদান বের হয়ে যায়, পাশাপাশি দেখা দেয় পানি শূন্যতা। তাই গরমে সুস্থ থাকতে সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান নিশ্চিত করা প্রয়োজন। তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে দেহে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরালো রাখার পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হয়। healthshopes.com-এ প্রকাশিত প্রতিবেদনে ভারতের প্রত্যয়িত পুষ্টিবিদ ডা.
রোহিণী পাতিল গরমে সুস্থ থাকতে উপকারী অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজ উপাদান গ্রহণের পরামর্শ দেন। পানি কেবল আর্দ্র থাকতেই নয়, বরং গরমে খাদ্যাভ্যাসের অন্যতম অংশ হল পানি। তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘক্ষণ বাইরে থাকা, ঘাম হওয়া ইত্যাদি কারণে দেহে পানি শূন্যতা দেখা দেয়। পর্যাপ্ত পানি পান দেহের তাপমাত্রা ঠিক রাখে, পানি শূন্যতার ঝুঁকি কমায়, হজম ক্রিয়া উন্নত করে এবং ত্বক সুস্থ রাখে। দৈনিক ৮ থেকে ১০ গ্লাস পানি পান এবং জলীয় উপাদান সমৃদ্ধ খাবার যেমন তরমুজ, শসা ও টক ধরনের ফল দেহ আর্দ্র রাখতে সহায়তা করে। গরমের খাবার দাবার বিষয়ে আরও কিছু পরামর্শ দিলেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান। গরমে হালকা মশলা, হালকা তেলে রান্না করা সহজপাচ্য খাবার খেতে হবে। মিশ্র সবজির ঝোল ঝোলো রান্না, ডাল আর মাছের ঝোলও খেতে পারেন। চর্বি খাবেন না। মাংস যদি খেতেই হয় তাহলে ছোট বা মাঝারি আকারের দেশি মুরগি বেছে নিন। নইলে ব্রয়লার মুরগির বুকের মাংস রান্না করতে পারেন ছোট কিউব করে। অন্য অংশ এড়িয়ে চলুন। ডালের টক করতে পারেন। মুগ ডাল দিয়ে পেঁপে রাখতে পারেন। বুটের ডালের তরকারি কিংবা বিভিন্ন রকম শাকও খেতে পারবেন। ডিম ভাজি বা পোচের বদলে সেদ্ধ খান। পানি জাতীয় ফলমূল খেতে হবে। খোসাসহ ফল খাওয়া ভালো। লেবু ও কাঁচা সালাদ খান। ফলের রসও খেতে পারেন, তবে চিনি মেশানো যাবে না। চাকফি এড়িয়ে চলতে পারলে ভালো। নিতান্তই যদি খেতে হয় তাহলে রং চা পান করুন। এই চা কিন্তু কোল্ড টি হিসেবে খেতে পারেন। কফি খেতে চাইলেও দুধ ছাড়া ঠান্ডা কফি খেতে পারেন। ৯টার মধ্যেই রাতের খাবার সারুন। পরে খিদে পেলে হালকা ঠান্ডা দুধ খেতে পারেন, বিস্কুট বা কলাও খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য এড়াতে ইসবগুলের ভুসি খেতে পারেন রাতে, পানিতে মেশানোর সঙ্গে সঙ্গেই খেতে হবে। রাস্তার পাশের খাবার এড়িয়ে চলুন। গরম এলেই রাস্তার পাশের বিভিন্ন খাবার, বিশেষ করে শরবত, জুস খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এগুলো খাদ্যজনিত নানা রোগ যেমন ডায়রিয়া, ফুড পয়জনিং, বমি, জন্ডিস ইত্যাদির কারণ হয়। তাই এসব এড়িয়ে চলুন। নিয়মিত গোসল করুন। বাইরে থেকে ঘেমে এসে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলুন, কারণ দেহে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। অনেক সময় ঘাম বসে গেলে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যাও দেখা দেয়। বেশিক্ষণ এসিতে একদমই নয়। গরম লাগলেই এসি অন করে বসে থাকতে ভালোবাসেন? দীর্ঘ সময়ের জন্য এ কাজটি না করাই ভালো, কারণ এসির বাতাস দ্রুত ত্বক ও চুল রুক্ষ করে দেয়, যা বেশ ক্ষতিকর। এসিতে দীর্ঘক্ষণ থাকতে হলে অন্তত খেয়াল রাখুন ঘরের তাপমাত্রা যেন বাইরের তাপমাত্রার চেয়ে খুব বেশি কম না হয়। তা না হলে এসি থেকে বের হবার পর গরম লাগার পরিমাণ আরও বেড়ে যাবে। মদ্যপান ও ক্যাফেইন এড়িয়ে চলুন। মদ, ঠান্ডা পানীয় ও কফি দ্রুত শরীরকে ডিহাইড্রেট বা পানিশূন্য করে দেয়। পছন্দের হলেও তাই গরমে যতটা পারা যায় কফি বা ঠান্ডা পানীয় থেকে দূরে থাকুন, বরং প্রচুর পরিমাণ পানি পান করুন। গরমে দেহের আর্দ্রতা বজায় রাখতে দিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করা উচিত। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে একটা লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খোদা হাফেজ।